নবম অধ্যায় শেষে ভগবান বলছিলেন মন মানা ভাব সবসময় আমার চিন্তা কর। ইস্কনের নাম কি? ইস্কনের বাংলা অর্থ কি? কৃষ্ণ ভাবনামৃত। ইস্কনের ভক্ত মানে কি চাকরি বাকরি ছাড়া না, ইস্কনের ভক্ত মানে কি ভাবনাটাকে কৃষ্ণ করা, বাস এইটুকুই করা। কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে বাস। ইস্কনের ভক্ত মানে কি যে ভাবনাটাকে কৃষ্ণ দিয়েছে, বাস এইটুকুই। তার মানে এই ভগবদ্গীতার সার শ্লোক মন মানা ভাবো, এটা হচ্ছে গীতার মানে ইস্কনের উদ্দেশ্য। গীতের সার বলছেন আমার ভক্ত হও, মন মানা ভাবো সবসময় কার চিন্তা করবো? মন মানা আমার চিন্তা করো, মন মানা ভাবো। কি করে সবসময় ভগবানের চিন্তা করা যায়? কার চিন্তা করা সবসময়? যাকে ভালোবাসা দেয়, মত ভক্ত, তাহলে আমার ভক্ত হও। আপনার কি করে ভক্ত হওয়া যায়? তা সেবা করো, মত জাজি, তা সেবা করলে ভক্ত হওয়া যায়। কিরকম সেবা করবো? মাম নমস্কার। তাহলে এই যে এটা হচ্ছে গীতার সার। যখন এটা বললেন নবম অধ্যায়ের শেষে, স্বাভাবিকভাবে অর্জুনের মনে প্রশ্ন আছে, কৃষ্ণ হ্যাঁ বুঝলাম আমরা সবাই ইস্কনের ভক্ত হব, তাই না? সবসময় কৃষ্ণের চিন্তা করা মানে কি ইস্কনের ভক্ত হওয়া, কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গ। কে যদি বলে আপনি ইস্কন ইস্কন করেন কেন? আপনিও তো ইস্কন, আপনি কি চান? সবসময় কৃষ্ণ ভাবনা, তা আপনিও কৃষ্ণ ভাবনা।